চলো বন্ধুরা, আজকে দেখে নিই পটলের একটা দুর্দান্ত রেসিপি, যেটা গরম ভাতে খেতে দারুণ লাগে। দেখো, পটলের আমি এখানে প্রথমে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এখানে পটলটাকে কিন্তু খোসা ছাড়াবো না, খোসা শুদ্ধই রেখে দেবো। দেখো, পটলের খোসা শুদ্ধ রেখে দিয়ে দেখো দুই দিক দিয়ে চিড়ে নিলাম, এরকম 2 পিস করে কেটে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো, লবণ আর হলুদটা যাতে ভালোভাবে ঢুকে যায়। এখানে একটা মশলা করে নিলাম। এখানে 2 চামচ দিয়েছি পোস্ত, 3 চামচ দিয়েছি পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ দেব সাদা সর্ষে। কিছু কাঁচা লঙ্কা দেবো, এই 7-8টা মতো, যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে দিতে পারবে। আর এখানে দিয়েছি 2 ইঞ্চি মতো আদা দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। এখানে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে পটলগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। দেখো, আর এটা দিয়ে গরম গরম ভাত দুর্দান্ত লাগে। আর কোনো কিছু, মাছ, মাংস, ডিম, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এটা এতটাই ভালো হয় খেতে। এবার পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। একবারে হবে না, 2 বা 3 বারে ভেজে নিয়েছি আমি পটলগুলোকে। দেখো, এভাবে ভেজে নিলাম। আর ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে এখানে বেটে রাখা মশলা দিয়ে দেবো। আর মশলা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও হয়, কিন্তু আমি এখানে রঙের জন্য অল্প দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। পটলের ভেতরে যতক্ষণ না মশলা ভালোভাবে ঢুকে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গ্রেভির জন্য জল। এখানে গ্রেভিটা একটু ঘন হবে, তার জন্যে আমি এখানে অল্প জল দিয়েছি। এখানে পটলগুলো শুধু সেদ্ধ হওয়ার জন্যে। আরও অল্প একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটল পোস্ত। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানাবে আর খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছিল। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে আমি অল্প চিনি দিয়ে দিলাম স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্যে। আর তৈরি হয়ে গেল পটল পোস্ত, দারুণ স্বাদের। এখানে একটা পাত্রে পরিবেশন করে দিলাম, আর গরম ভাত দিয়ে খেয়ে বলেছিল দারুণ হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নেবে।